নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বিকেল ওই 4:30 মতো আমি বেরিয়ে পড়েছি দিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে তো মঙ্গলবার 12ই মে, তো রাস্তাটা খুবই ফাঁকা। যত সম্ভব সোমবার, বুধবার, শনিবার তো হাটবার থাকে, তাই ভীষণ ভিড় থাকে। বাড়ি যাওয়ার আগে একটু এখান থেকে দিদা দাদুর জন্য, মামার জন্য আইসক্রিম নিয়ে তারপরেই যাব। চলুন, এসে গেছি। আর বাড়িতে এইগুলো এক অন্যতম সদস্য, তো আপনারা তো সবাই এনাদের সাথে পরিচিত। বলুন, চলুন আস্তে আস্তে এনাদেরকে পেরিয়ে দেখি বৃষ্টিও হয়ে গেছে, তারপরে দিদার কাছে যাওয়া যাক। তুমি না মারে বলছে জামরুলকে খেয়ে নিচ্ছে। আচ্ছা, জামরুল এই দেখো, দাদুরা নেই। ছোট্ট প্রচুর হয়েছিল, একটু জামরুল না এখনো দেখা চলতে যাবে। আমাদের সাথে এও খাচ্ছে। এ তখন গলায় দড়ি আছে, জানে না। কেটে কেটে খাবে। ও খাচ্ছে, ওকেও খাওয়াচ্ছে। হ্যাঁ গো, কেটে কেটে ওরা বেলায় তো খাবে ওরা। হ্যাঁ, ওইগুলো তো হাত পাবে, ওগুলো পারো। ওই তো তোমার কাছে আর নেই পড়ার মতো। বেশ কয়েকটা দিন ধরে দিদা ফোন করে মাকে বলছে যে জামরুল নিয়ে যা, অনেকটা জামরুল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কত খাবো, ওদেরকে পাঠা, ওরা এসে নিয়ে যাক। এসে দেখি জামরুল তো নেওয়া হয়ে গেছে, মোটামুটি পেরেছি। আর এসে দেখি ধানে উঠান বারান্দা সব ভর্তি। মানে এত বৃষ্টি হয়েছে কটা দিন, দিদা দাদু মামা সবাই মিলে, মাসি মেশো এসেও কাজ করে দিয়ে গেছে। তো ওনারা সবাই এসেই এত ধান এখানে সব লাট করে রেখে দিয়েছে। ও গিয়েছে মাছ ধরতে, আর আমি এখানে একটু শুয়ে আছি। গরমে তো ভালো লাগছে না। দেখুন চলেও এসে ডাকলো যে মাছ ধরে এনেছি। দিদা দাদু তো ভীষণ খুশি। তো এটা দিদা দাদুকে দিয়েই আমরা চলে যাব, কারণ আমাদের তো প্রায় মাছ ধরে। আর দিদা দাদু ভীষণ খুশিও হয়েছে জানেন। চলুন বাড়ি যাওয়ার। এই রাস্তায় তো চলে এসেছি। এসে দেখছি যে আমাদের এলাকায় ভালোই বড় মেলা বসেছে রাস্তাতে। আজকে বাংলা ক্যালেন্ডারে 28শে বৈশাখ, আমাদের এখানে 25শে বৈশাখের পর দ্বিতীয় মেলা। ভোটের কারণে আমাদের এখানে 10ই বৈশাখের যে বড় মেলাটা করা হয় সেটা তো আর হলো না। এই মেলাগুলোই হচ্ছে। ভীষণ বড় মেলা বসেছে কিন্তু। না না, চলো। বিশাল মেলা। বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে দিদা সাথে করে কি দিয়েছে দেশি মুরগির 2টো ডিম, আর তার সাথে গাছের ছোট ছোট পাকা আম। এই ছোট ছোট আমগুলো না ভীষণ মিষ্টি হয়। আর আমার ছোটোবেলা থেকে না এই ছোটো আমগুলো গোটা গোটা খেতে ভীষণ ভালো লাগে। আর দিদা তো সবসময় কিছু না কিছু দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু দিদা দাদুর যে নিঃস্বার্থ ভালোবাসাটা আমার কাছে অনেক। এই আপনাদেরকে তো বলাই হলো না যে ওই যে মেলাটা বলছিলাম না, আমাদের এখানে 1লা বৈশাখেতেও মেলা হয়েছিল। ওটা ছিল আমাদের ফার্স্ট মেলা। এটা তাহলে 3rd মেলা বলতে পারেন। তাহলে আর একটা মেলা আছে কালকে 29শে বৈশাখ। আমার যে সোনার চেনটা এনেছিল তার সাথে আজকে স্লিপ দিয়েছে, ক্যালেন্ডার দিয়েছে, আর তার সাথে একটা সোনপাপড়ি দিয়েছে হলদিরামের। তাহলে আজকে ছোট্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন।